শুভ সকাল প্রিয় দর্শক, সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন সংবাদ শিরোনামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি অনন্যা আশরাফ। আজ 5 নভেম্বর 2021 রোজ শুক্রবার। চলুন দেখে নিই দেশি পত্রিকাগুলোর প্রধান সংবাদ শিরোনাম। দর্শক, প্রথমে রয়েছে প্রথম আলো। প্রথম আলোর প্রধান শিরোনামে রয়েছে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি নিয়ে তাদের বিশেষ প্রতিবেদন। দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও এর প্রভাব, বাড়বে জীবনযাত্রার ব্যয়, দুঃসময়ে জীবনযাত্রায় আরো চাপ, বাড়ল জ্বালানি তেলের দাম, নিত্যপণ্যের চড়া দামের মধ্যে বাড়ানো হলো জ্বালানির দরও, বাস ভাড়া বাড়ানোর দাবিতে আজ থেকে অঘোষিত ধর্মঘট। এদিকে জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম বললেন, বিশ্ববাজারে দর যখন কম ছিল তখন জ্বালানির দাম কমানো হয়নি, তাহলে এখন বাড়ানো হলো কেন? দর্শক, এরপর আরো একটি প্রতিবেদন রয়েছে ইউপি নির্বাচন নিয়ে। আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ, প্রাণ হারালেন 3 জন। নরসিংদীতে নির্বাচনী সংঘাত, এ নিয়ে এক সপ্তাহের মধ্যে জেলাটিতে 6 জন প্রাণ হারালেন। প্রথমবার প্রাণহানির ঘটনাও ঘটেছে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে। দর্শক, এরপর আরো একটি প্রতিবেদন, বিআইজিডি পিপিআরসি জরিপে তথ্য এসেছে, করোনাকালীন নতুন দরিদ্র 3,24,00,000। আরো একটি খবর, বাংলাদেশের খেলা নিয়ে। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ, অনেক প্রশ্নের উত্তর নেই মাহমুদুল্লাহর কাছেও। আরো একটি খবর রয়েছে, 4 মাসেও জবাব দেয়নি সরকার, রোজিনার বিষয়ে তথ্য চেয়ে জাতিসংঘের 5 বিশেষ দূতের চিঠি। দর্শক, এরপর চলে যাব দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের প্রধান সংবাদ রয়েছে, আরো ব্যয়বহুল হচ্ছে জ্বালানি, বাড়ছে দুশ্চিন্তা। 12 কেজি এলপিজি সিলিন্ডার এখন 1,313 টাকা। ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি 15 টাকা বৃদ্ধি পেয়ে 80 টাকা, এবং বিশ্ববাজারে আরো মূল্য বৃদ্ধির পূর্বাভাস। দর্শক, এরপর রয়েছে প্রধানমন্ত্রীকে নিয়ে একটি প্রতিবেদন, বাংলাদেশ যুক্তরাজ্য নতুন সম্পর্ক গড়ার সময় এসেছে। ব্রিটেনের পার্লামেন্টে ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলেন। অন্যদিকে ইউপি নির্বাচন নিয়ে একটি প্রতিবেদন, নরসিংদীতে গুলি করে 4 জনকে হত্যা, 2 ইউপি মেম্বার প্রার্থীর বিরুদ্ধে জের। আরো একটি সংবাদ রয়েছে, নির্বাচনে সহিংসতার আশঙ্কা মাঠ প্রশাসনের, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসির সঙ্গে বৈঠক। দর্শক, আরো একটি প্রতিবেদন করোনা নিয়ে, করোনা প্রতিরোধে প্রথম ট্যাবলেটের অনুমোদন ব্রিটেনে। অন্যদিকে আরো একটি খবর রয়েছে, শুটকি অর্থনীতির কেন্দ্র দুবলার চর, কয়েক লাখ মানুষের কর্মযোগ্য, রয়েছে মাছের বিশাল আধার, চোখ পড়েছে বিদেশি জেলেদের, এবং জলদস্যুদের চাঁদাবাজি বন্ধ 3 বছর ধরে। দর্শক, এরপর চলে যাব যুগান্তর। যুগান্তরের প্রধান যে সংবাদটি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে তাদেরও একটি প্রতিবেদন, বাস ট্রাক চলাচল বন্ধ। এবং আরো একটি প্রতিবেদনে তারা বলছে, বাংলাদেশের বিনিয়োগে ব্রিটিশদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, প্রবাসীরাও সব সুযোগ সুবিধা পাবেন, বাধা থাকলে তা দেখা হবে, এবং বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্ক নতুন করে গড়ার এটাই সময়, বললেন প্রধানমন্ত্রী। COP26 সম্মেলন, বড় দেশগুলি কয়লা ব্যবহার বন্ধে রাজি নয়। আরো একটি প্রতিবেদন রয়েছে, নরসিংদীর সহিংসতা, নরসিংদীতে নির্বাচনী সংঘাত, গুলিতে নিহত 4, এবং মেহেরপুরে অস্ত্র নিয়ে নির্বাচনী সভা। আরো একটি প্রতিবেদন রয়েছে, ফের বাড়ল এলপিজির দাম। এদিকে ইউপি নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলার বৈঠক, আচরণবিধি লঙ্ঘনে কঠোর ব্যবস্থার সুপারিশ। দর্শক, আরো একটি প্রতিবেদন রয়েছে, আরশা কমান্ডার হাসিম সহ 6 রোহিঙ্গাকে হত্যা, মুহিবুল্লাহ ও 6 খুন। অন্যদিকে আরো একটি প্রতিবেদন, যশোরে মকিম ও ঝরুর ফাঁসি কার্যকরের আগে জেল আপিল নিষ্পত্তি হয়। দর্শক, এরপর বাংলাদেশ প্রতিদিন, ভোটের খুনাখুনি চলছেই। নরসিংদীতে গুলিতে নিহত 4, বিভিন্ন স্থানে সহিংসতা, ভাঙচুর, লুটপাট। অন্যদিকে হাইকোর্টের একটি প্রতিবেদন, ঋণ খেলাপিদের আইনি অধিকার থাকতে পারে না, বললেন হাইকোর্ট। রোহিঙ্গাদের নিয়ে একটি প্রতিবেদন, রোহিঙ্গাদের ঘিরেই ওরা রাজা বাদশাহ, আলাদিনের চেরাগের মতো বিত্ত বৈভবের মালিক, গড়ে তুলেছেন রাজপ্রাসাদ, চড়েন আলিশান গাড়িতে। এদিকে আরো একটি প্রতিবেদন, মাথাপিছু আয় বেড়েছে, $2,500 ছাড়িয়েছে।
এবং আরো একটি প্রতিবেদন, টিআইবি গবেষণা, দায়িত্ব পালনে যৌন হয়রানি শিকার 5.7% ইউএনও। আরো একটি প্রতিবেদন, প্রধানমন্ত্রীকে নিয়ে, ব্রিটিশ উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। এদিকে বিশ্বকাপ নিয়ে একটি প্রতিবেদন, লজ্জার হারে শেষ বিশ্বকাপ বাংলাদেশের। আরো একটি প্রতিবেদন রয়েছে, জ্বালানির মূল্য বৃদ্ধিতে আজ পরিবহন ধর্মঘট, ভাড়া বৃদ্ধি ভোগান্তিতে জনগণের। এবং আরো একটি প্রতিবেদন, জামিনে বের হয়ে পুলিশ বক্সে বোমা হামলা বাসিরের। আরো একটি প্রতিবেদন রয়েছে, খালেদা জিয়ার নাইকো মামলার 4 শুনানি 7 ডিসেম্বর। দর্শক, এরপর রয়েছে সমকাল। সমকালের প্রধান সংবাদ রয়েছে জ্বালানি তেলের দাম নিয়ে, ডিজেলের দামে বাড়ল জনগণের ভোগান্তি, সারা দেশে বাস ট্রাক বন্ধের ডাক। আরো একটি প্রতিবেদন, ভোক্তার কাছে পৌঁছাতে যেভাবে দাম বাড়ে ডিজেল কেরোসিনের, তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। কমিশন ও পরিবহন 4 টাকা, বিভিন্ন পর্যায়ে শুল্ক 17.03 টাকা, এবং বন্দর পর্যন্ত জাহাজ ভাড়া 1.37% বেড়েছে, এবং আন্তর্জাতিক বাজার মূল্য 46.63% বেড়েছে। দর্শক, এরপর রয়েছে ডিজেলের দাম 46 টাকার থেকে 80 টাকা। এবং আরেকটি প্রতিবেদন, প্রাণহীন ভোটেও এত প্রাণহানি, নরসিংদীর সহিংসতা, নিহত 4, 7 মাসে নিহত 46, দ্বিতীয় তৃতীয় ধাপ ঘিরেও আরো রক্তপাতের শঙ্কা মাঠ প্রশাসনের। দর্শক, প্রধানমন্ত্রীকে নিয়ে একটি প্রতিবেদন, ব্রিটিশ পার্লামেন্টের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, বাংলাদেশের আগামী অধ্যায়গুলো হবে আরো রোমাঞ্চকর। আরো একটি প্রতিবেদন রয়েছে, বিচার শেষের আগেই ফাঁসি, আসামিরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন, আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি সব প্রক্রিয়া সম্পন্ন করেই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দর্শক, আরো একটি প্রতিবেদন রয়েছে, এলপিজির দামও বাড়ল। এদিকে বাংলাদেশ ক্রিকেট নিয়ে, টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেটের খেলা নিয়ে একটি বিশেষ প্রতিবেদন, দায় কারোরই কম নয়, ক্রিকেটে বিপর্যয়। রকিবুল হাসান বললেন, টিম ম্যানেজমেন্টের ভুল পরিকল্পনা ও ভুল নির্বাচনের জন্যই বিশ্বকাপে দলের এই হাল হয়েছে। অন্যদিকে শফিকুল হক হীরা বললেন, নিরপেক্ষ তদন্ত করুন, দোষীদের শাস্তি দেওয়া না হলে জাতীয় দলের বিশৃঙ্খলা কোনোদিনই শেষ হবে না। মাশরাফি বিন মুর্তজা বললেন, বিসিবির ওপরই নির্ভর করছে ভবিষ্যতে কি হবে, তারা কি সবকিছু ঢেলে সাজাতে চায় নাকি যেমন চলছে তেমনই চলবে। অন্যদিকে মোহাম্মদ রফিক বললেন, রাসেল ডোমিঙ্গোর পুরোপুরি দায় রয়েছে, লাখ লাখ টাকা বেতন দিয়ে বিদেশি কোচ এনে কি লাভ যদি দল সাফল্যই না পায়। দর্শক, এরপর কালের কণ্ঠের প্রধান সংবাদ, ডিজেলে বিশৃঙ্খল পরিবহন সেবা, ডিজেল কেরোসিনের দাম বাড়ল, ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন সংগঠন, ভাড়া বাড়ানোর দাবি রোববার বৈঠক, গতকালই বাস লঞ্চে ভাড়া বৃদ্ধি এবং ডিজেলের দাম একই দিনে কমিয়েছে ভারত, বাড়িয়েছে বাংলাদেশ। এবং তারা বলছে, লোকসান কমাতে ও ভারতে পাচার রোধে ডিজেলের মূল্য বৃদ্ধির কথা বলছে জ্বালানি বিভাগ। দর্শক, এরপর রয়েছে নির্বাচনী সহিংসতা, নরসিংদীতে ইউপি নির্বাচনী সংঘর্ষে নিহত 3, নরসিংদীতে এক সংঘর্ষে গুলিবিদ্ধ সহ 30 জন আহত। এর আগে রায়পুরায় 28 অক্টোবর সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। দর্শক, প্রধানমন্ত্রীকে নিয়ে প্রতিবেদনে তারা বলছে, লন্ডনে বাংলাদেশের সামিট অনুষ্ঠিত এবং বিদেশি বিনিয়োগের জন্য অপেক্ষা করছে বাংলাদেশ। আরেকটি প্রতিবেদন রয়েছে, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগে সহিংসতার শঙ্কা, মাঠ কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক। এবং আরো একটি প্রতিবেদন রয়েছে, দিনে 2000 টন ডিজেল বিক্রি, রাতে বাড়ল দাম। এবং অভিমত, আরেক দফা বাড়বে জীবনযাত্রার ব্যয়, অর্থনীতিবিদ এবি মির্জা মোহাম্মদ আজিজুল ইসলাম। দর্শক, এরপর বাংলাদেশের টি-20 বিশ্বকাপের প্রতিবেদন, হারেই শেষ বাংলাদেশের বিশ্বকাপ এবং 0 থেকে শুরু করুন। এদিকে মোহাম্মদ আশরাফুলের বিশেষ সাক্ষাৎকারে বলেছেন, দেখে মনে হয়েছে ওরা খুব ভয়ে ভয়ে খেলছে। দর্শক, জলবায়ু সম্মেলন 2021 নিয়ে একটি প্রতিবেদন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের ঘোষণা। আমাদের সময়
আমাদের সময়ে প্রধান শিরোনাম, বাজার ব্যবস্থাপনায় বাড়তি চাপে অসহায় মানুষ। এবং 4,000 কোটি টাকা লাভ করে দাম বাড়ল বিপিসি, মুনাফার টাকা কোথায়? লাভে থাকলে দাম কমে না, লোকসান হলেই বাড়ে। আরেকটি প্রতিবেদন তারা বলছে, গণপরিবহনে বাড়তি ভাড়ায় অসন্তোষ সাধারণ জনগণ, আজ থেকে কর্মবিরতিতে পরিবহন শ্রমিকরা। আরো একটি প্রতিবেদন, এলপিজির 12 কেজি সিলিন্ডার এখন 1,313 টাকা। অন্যদিকে ভারতে কমল তেলের দাম। এবং প্রধানমন্ত্রীর প্রতিবেদনে তারা বলছে, বিদেশিদের নিয়ে দেশে গিয়ে বিনিয়োগ করুন, প্রবাসীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী। এবং জলবায়ু পরিবর্তন নিয়ে একটি প্রতিবেদনে তারা বলছে, ঝুঁকি কমাতে এক টেবিলের দক্ষিণ এশিয়ার নেতারা। দর্শক, এরপর রয়েছে, সব প্রক্রিয়া মেনেই 2 আসামির ফাঁসি হয়, কারা অধিদপ্তরের প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, নিয়মের ব্যত্যয়ও ঘটেনি। এবং আইনমন্ত্রী বললেন, হাইকোর্ট ডিভিশনের মৃত্যুদণ্ডাদেশ নিশ্চিত করা হয়। এবং অ্যাটর্নি জেনারেল বললেন, জেল আপিল খারিজের পর অন্য একটি নিয়মিত আপিল হয়। দর্শক, এরপর করোনা পরিস্থিতি, দেশে আরো 247 জনের করোনা শনাক্ত। এবং ডেঙ্গু পরিস্থিতিতে বলা হচ্ছে, আরো 157 ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি। অন্যদিকে ক্রিকেট সংবাদ, বাংলাদেশের টি-20 বিশ্বকাপ ব্যর্থতার যত কারণ বাংলাদেশ দলের। এবং লজ্জার পর এবার হরর শো। এদিকে আরো একটি প্রতিবেদনে বলা হচ্ছে, অবসরের প্রসঙ্গ এড়িয়ে গেলেন মাহমুদুল্লাহ। দর্শক, এরপর রয়েছে দেশ রূপান্তর। দেশ রূপান্তরের প্রধান যে সংবাদটি, গণপরিবহনে অরাজকতা, ধর্মঘটের ডাক, সর্বোচ্চ হারে ডিজেল কেরোসিনের মূল্য বৃদ্ধি, দেশ জুড়ে বাসের ভাড়া বাড়িয়ে দিয়েছেন মালিকরা, লঞ্চের ভাড়াও বেড়েছে, পরিবহন মালিকদের কর্মসূচিতে সমর্থন বিএনপির, প্রতিবাদের মধ্যেই ফার্নেস তেলের দাম লিটারে বাড়ল 3 টাকা। এবং আরো একটি প্রতিবেদন, নির্বাচনী সহিংসতা রোধে নির্বাচন কমিশনের সভার দিনেই নরসিংদীতে নিহত 3। এবারের ইউপি নির্বাচনে গতকাল পর্যন্ত নিহত 19। সকালে মৃত্যুর খবর ছিল না নির্বাচন কমিশনের দুপুরের আলোচনায়। এবং বদিউল আলম মজুমদার বললেন, হাসির পাত্রে পরিণত হয়েছে নির্বাচন কমিশন। এবং সহিংসতা বন্ধে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর নির্দেশ। আরো একটি প্রতিবেদন, ব্রিটিশ উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান করেছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে আরো একটি প্রতিবেদন, 5 প্রভাবশালীর একজন শেখ হাসিনা, COP26 প্রতিবেদন নিয়ে বিবিসির একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। এবং আরো একটি প্রতিবেদনে বলা হচ্ছে, জলবায়ু সম্মেলন, কয়লা ছাড়ার অঙ্গীকার 190 দেশ ও সংস্থার। এবং এদিকে বলা হচ্ছে, বিআইজিডি ও পিপিআরসির জরিপ অনুসারে দেশের 6 মাসে দরিদ্র বেড়েছে 79 লাখ। দর্শক, এদিকে করোনা পরিস্থিতি, 59 জেলায় মৃত্যু ও 36 জেলায় নতুন শনাক্ত নেই। এবং আরেকটি বিশেষ প্রতিবেদন, ইলিশ নিয়ে, ইলিশের ডিমের রেকর্ড, ইলিশের উৎপাদন বাড়াতে পারে 25,000 টন। এবং ঝাটকা রক্ষার অভিযান সফল হবার আহ্বান। এবং আরো সর্বশেষ যে খবরটি জানাবো, সিলেট সীমান্তে বিএসএফ এর গুলি, 2 বাঙালির লাশ 2 দিন ধরে পড়ে আছে। দর্শক, এই ছিল এখনকার মতো আয়োজন। বিকেলে স্বদেশ সংবাদ এবং রাত 9টায় সংবাদ প্রকাশের বিশেষ আয়োজনগুলো দেখতে চোখ রাখুন। এছাড়াও দেশ বিদেশের সর্বশেষ খবর এবং বিশেষ আয়োজনগুলো দেখতে এবং জানতে সংবাদ প্রকাশের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।